ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমারও মনেরও মন্দিরে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় প্রেম, বিরহ, রাগ, অনুরাগ এমন বিভিন্ন দিক বারবার দেখা গেছে, ফুটিয়ে তুলেছেন তার লেখনীতে। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, এমন লেখা যা তার জীবনে প্রেম কি আদৌ এসেছিল? এলেও প্রথম প্রেমের ঘটনাটি ঠিক কী ছিল, তা কি পূর্ণতা পেয়েছে? সেজন্যই আজকের পর্বে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেম, এই নিয়ে কিছু জানা অজানা কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রেমের সম্পর্কটি শুধু একটি শারীরিক আকর্ষণ নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক গভীরতার একটি প্রকাশ। সবার মতো করে রবীন্দ্রনাথও কিশোর বয়স পার করেছেন, আর 10 জন যেমন করে প্রথম প্রেমের হাওয়া গায়ে লাগিয়ে মাতাল হয়ে পড়ে, তার জীবনেও কিন্তু তার অন্যথা হয়নি। জানা যায় তখন তার বয়স মাত্র 17 বছর। ইংল্যান্ডে পড়াশোনার জন্য যাওয়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুর বোম্বেতে বা বর্তমানের মুম্বাইতে ছিলেন প্রায় 2 মাস। বোম্বেতে তিনি ছিলেন যার বাড়িতে, তিনি হলেন আত্মারাম পাণ্ডুরং তর্খদ। তিনি বিশিষ্ট চিকিৎসক, আবার প্রার্থনা সভার প্রতিষ্ঠাতা। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর আশা করেছিলেন বিদেশে পাড়ি দেওয়ার আগে সেখানের ভাষা, আদব কায়দা রপ্ত করলে সেখানে থাকাটা অনেক বেশি সহজ হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে প্রায় 3 বছরের বড় আত্মারাম পাণ্ডুরঙ্গ তর্খদের দ্বিতীয় কন্যা অন্নপূর্ণা তর্খদ সবেমাত্র ইংল্যান্ড থেকে ফিরেছিলেন। তাই তার উপর দায়িত্ব দেওয়া হলো কবিকে সেখানকার ভাষা এবং আদব কায়দা শেখানোর। এই ক্লাস যত এগোয় ততই দুজনের মধ্যে সখ্যতা বাড়ে, ঘনিষ্ঠতা বাড়ে। কবিতার নতুন নাম দিলেন নলিনী, যে নামটি তিনি তার কবিতায় ব্যবহার করে অমর করে রেখেছেন। তাদের মেলামেশার গভীরতার কারণে আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর ভেবেছিলেন তাদের বিয়ের কথা, কিন্তু জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার আপত্তি ছিল। কারণ প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর বয়সে যথেষ্ট ছোট, তখনও পড়াশুনো বাকি, আর দ্বিতীয়ত তাদের বয়সের পার্থক্য ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এরপর বিদেশে পাড়ি দিলেন। এদিকে প্রায় 2 বছরের মধ্যেই অন্নপূর্ণা তর্খদ অর্থাৎ কবির নলিনীর বিয়ে হলো এক স্কটিশ যুবক হ্যারোল্ড লিটলডেলের সঙ্গে। তবে নলিনী কোনো দিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলতে পারেননি। হয়তো সেই জন্যই তিনি তার ভাইয়ের ছেলের নাম দিলেন রবীন্দ্রনাথ। কবিও নলিনীকে অমর করে রাখলেন তার লেখার মধ্য দিয়ে। কবি কোনো দিনই নলিনীকে ভুলতে পারেননি। নলিনী একবার বলেছিলেন, একটা কথা আমার রাখতেই হবে, তুমি কোনো দিন দাড়ি রেখো না, তোমার মুখের সীমানা যেন কিছুতেই ঢাকা না পড়ে। তাই জীবনের শেষ পর্যায়ে এসে তিনি লিখলেন, সবাই জানে আমি তার কথা রাখিনি, কিন্তু তার কথা যে রাখা হয়নি এটা দেখার জন্য সে আর বেঁচে নেই। আসলে মাত্র 33 বছর বয়সে অন্নপূর্ণা তর্খদ মারা যান, কিন্তু নলিনী থেকেই যায় কবির হৃদয়ে, তার সাহিত্যে। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রেম। কেমন লাগলো আজকের পর্ব জানাবেন অবশ্যই। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত, বিদায়।